কলকাতাকে টেক্কা দিচ্ছে কুলতলির অলি গলি, অন্ধকার কাটিয়ে আলোয় উদ্ভাসিত কুলতলি। অবশেষে জ্বলল স্ট্রিট লাইট সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা কুলতলিতে অবশেষে জ্বলল স্ট্রিট লাইট। স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তার ধারে আলো ছিল না। সন্ধ্যা নামলে এলাকার মানুষজন পড়তো চরম সমস্যায়। এরকম ঘরবন্দি হয়ে থাকতেন সবাই, বিশেষ করে মহিলারা ও ছাত্রীরা রাতের বাইরে বের হতে ভয় পেতেন। এবার সেই পরিস্থিতির বদল ঘটল। কুলতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে স্ট্রিট লাইট। সন্ধ্যা নামতে না নামতেই নিয়মিত চলে উঠছে। স্থানীয় বাসিন্দারা রফিকুল লস্কর, অম্বর নাইয়া, যুগল মণ্ডলদের কথায় আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার রাস্তায় এমন ভাবে আলো জ্বলবে। আলোটা জ্বলছে, আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমাদের এখানে এত সুন্দর আলো জ্বলবে। আমরা আশা করিনি যে কোনোদিন এরকম আলো জ্বলবে, কিন্তু আমাদের এখানে খুব সুন্দর একটা লাইট জ্বলছে। বসার সিট করে দিয়েছে আমাদের কুলতলির এমএলএ গণেশচন্দ্র মণ্ডল। এর জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ। কলকাতায় গিয়ে রাস্তার পাশে রং বেরঙের লাইট দেখতাম, এখানে কখনো হবে ভাবিনি। মমতা মণ্ডল, শিখা নস্কর, মুর্শিদা লস্করদের কথায় মেয়েরা টিউশন থেকে ফিরতে ভয় পেত, এখন রাস্তা আলোয় ভরে থাকায় অনেকটাই নিশ্চিন্ত। চাই আগে আমরা যা ওই গ্রাম এদিকটা, আমাদের এদিকটা গ্রাম, শহরের দিকে যেতাম, তখন দেখতাম যে রাস্তা মানে মেন রোডে শহরের অলিতে গলিতে লাইট জ্বলছে। এখন আমাদের এখানে আমাদের বিধায়ক এসে রাস্তায় মোড়ে মোড়ে বাজারগুলোতে, তারপরে কৈখালি নামক একটা জায়গা, সেখানে সমস্ত জায়গায় যে স্ট্রিট লাইটগুলোর ব্যবস্থা করে দিয়েছে, দিনের আলোর মতো আমাদের সেই সমস্ত জায়গাগুলো জল জল উজ্জ্বলময় করছে। তাই আমরা আমাদের বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আরও ডেভেলপমেন্ট করুক, আমাদের কৈখালিটাকে অনেক ডেভেলপমেন্ট করুক, দূর দূর থেকে লোকে এসে আমাদের এখানে সুন্দরবনের আনন্দটাকে উপভোগ করুক। আমাদের বিধায়ককে অনেক অসংখ্য ধন্যবাদ। আগে যারা যে সমস্ত বিধায়ক ছিল তারা এত ডেভেলপমেন্ট এত উন্নত করেনি, কিন্তু আমাদের বিধায়ক যে কি নাম? আমার নাম ভগবতী দাস। শহরে দেখতাম যে প্রতিটা রাস্তায় কত সুন্দর একটা লাইট জ্বলতো, কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের সুন্দরবনে এরকম লাইট জ্বলবে। তাই বিধায়ককে ধন্যবাদ জানাই যে আমাদের সুন্দরবনকে এতটা ডেভেলপমেন্ট করার জন্য। কি নাম আপনার? কৃষ্ণা হালদার। আমাদের নিরাপত্তা অনেকটাই বেড়েছে। গোপাল ঘোষ বলেন, রাতে চলাচলের সমস্যা ছিল, কিছু দেখা যেত না, এখন অনেকটাই সুবিধা হচ্ছে। আক্তার গায়েন জানান, চুরি চিন্তার ভয় ছিল সবসময়, এখন আলোয় সেই ভয় অনেকটাই দূরে হয়েছে। এই উদ্যোগে খুশি এলাকার মানুষ, তাদের দীর্ঘদিনের দাবিরই বাস্তবায়ন হয়েছে। দেখুন, আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ, আমরা কোনোদিন আশাও করিনি, কল্পনাও করিনি যে কলকাতার মতো লাইটের ব্যবস্থা আমাদের সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে হবে। আমরা এই লাইটের আলো পেয়ে, বিশেষ করে আমরা গ্রামের মানুষ অত্যন্ত খুশি। তাই আমরা বিধায়ক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিগত দিনে আমরা দেখতাম যে আমরা এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার বাসিন্দা, সন্ধ্যার পরে কিন্তু আমরা আর আলোর মুখ দেখতে পেতাম না। তাই বিধায়ক সাহেব এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আরও একবার বিধায়ক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে কি অন্ধকার ঘুঁচে কি আলোর মুখ দেখা যায়? হ্যাঁ, অন্ধকার ঘুঁচে তো অবশ্যই আমরা আলোর মুখ দেখতে পেয়েছি, এবং সাধারণ মানুষ এখানে যে আগে চুরি ছিনতাই হতো অন্ধকার জগতের জন্য, সেটা এখন অনেকটা মুছে গেছে, চুরি ছিনতাই নেই বললেই চলে। কতটা খুশি আপনারা? আমরা তো ভীষণ খুশি যে এত সুন্দর একটা পরিবেশে এই প্রত্যন্ত এলাকায় আরও লাইটের ব্যবস্থা হওয়ার জন্য। কি নাম আপনার? আমার নাম আক্তার গায়েন। এ প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে। কুলতলিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আগামী দিনে আরও কাজ হবে। আলোয় ভরাই নতুন অধ্যায় শুধু কুলতলির গর্ব নয়, বরং সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকায় উন্নয়নের আশার আলো বলে মনে করছেন সকলে। বাম আমলে কুলতলিতে রাস্তার মোড়ে মোড়ে ছিল 164টি শহীদ বেদি, আর বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জনবহুল এলাকাগুলিতে আলো জ্বালানোর ব্যবস্থা করেছেন। বসিয়েছেন কয়েক হাজার সোলার লাইট সহ বিদ্যুতের বাতি, যা থেকে সন্ধ্যা নামলেই রঙিন আলোয় দূর হয়ে যায় অন্ধকার। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2011 সালের পর থেকে গোটা বাংলা জুড়ে যেভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে, তারই নিরিখে আমাদের কুলতলি বিধানসভায় আমার যতগুলো বাজার বা মোড় আছে, সমস্ত বাজারে আমরা লাইটের ব্যবস্থা করেছি। আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন যে এই কুলতলিতে আপনি মইপিট থেকে আর মেরিগঞ্জ পর্যন্ত, আর ওদিকে নলগড়া থেকে বাইশাটা পর্যন্ত প্রত্যেকটা রাস্তার মোড়ে দেখতে পাবেন এসইউসি এবং সিপিএমের পার্টি, দুটো পার্টির রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ খুন হয়েছে।
এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে শহীদ বেদি, প্রত্যেকটা মোড়ে মোড়ে কোথাও পঞ্চশহীদ, কোথাও 2 জন 3 জন 9 জন পর্যন্ত খুন হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্তমান সময়ে আমাদের কুলতলি যেভাবে ডেভেলপমেন্ট বা সার্বিকভাবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা বাজার মোড়ে ওরা যে শহীদ বেদি উপহার দিয়েছিল সেই জায়গা আমরা বর্তমানে সমস্ত জায়গায় লাইটের ব্যবস্থা করে দিয়েছি।